নমস্কার বন্ধুরা, অনু রিয়েল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি গরমে খাওয়ার জন্য অত্যন্ত পুষ্টিকর ও সহজপাচ্য একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই অত্যাধিক গরমে কিন্তু ঝাল মশলাযুক্ত খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। সেক্ষেত্রে অল্প তেল মশলা দিয়ে এই রকম রেসিপি যদি থাকে তাহলে কিন্তু এই রান্নাটি দিয়েই শুধু এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর এটি খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি পাঁচমিশালি সবজি দিয়ে পুঁই শাকের রান্না করেছি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো রান্নাটি করব, তার জন্য দেখতে পাচ্ছেন আলু, পটল, কুমড়ো, বেগুন আর পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো রান্নাটি করার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন আর সর্ষে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আর পটলও দিয়ে দিচ্ছি। এবার আলু পটল বেশ 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই। তো বন্ধুরা, এই তরকারিতে যেহেতু অল্প মশলা ব্যবহার করব আর নিরামিষভাবে কিন্তু রান্না করেছি, তাই নিরামিষ দিনেও কিন্তু এই রান্নাটি আপনারা অনায়াসে করে নিতে পারেন। তো আলু পটল ভাজা হয়ে গেছে, এখন আমি জিরে আর আদা বাটা দিয়ে দিচ্ছি। তো জিরে আর আদা বাটা দেওয়ার পরে আরও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম একটু ঝালের জন্য। আপনারা বেশি ঝাল পছন্দ করলে লঙ্কার পরিমাণ বেশি দিতে পারেন। তো মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে কুমড়ো, বেগুন দিয়ে দিচ্ছি। তো সমস্ত সবজি আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন। তো বন্ধুরা, সবজি দেখছেন 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দেওয়ার পর এর মধ্যে একটি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো চাইলে আপনারা না দিতে পারেন, কিন্তু আমি এখানে টমেটোটা দিলাম। পুঁই শাকের তরকারিতে কিন্তু টমেটো না দিলেও চলে, তবুও এই তরকারি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো সমস্ত উপকরণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কষা কষা ভাব চলে এসেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। তো যেগুলো বড় বা মোটা পুঁই শাক ছিল সেগুলো আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। আর পুঁই শাকের কিন্তু আমি খোসা ছাড়াইনি। অনেকে আছেন যারা পুঁই শাকের কিন্তু খোসাও ছাড়িয়ে নেন। তো পুঁই শাকের খোসা ছাড়ালে পুঁই ডাঁটাগুলো কিন্তু একদম গলে যায়। তো সেক্ষেত্রে আমি পুঁই ডাঁটার আর খোসা ছাড়াইনি। এখানে পুঁই শাক দেওয়ার পর তরকারিটা একবার নাড়িয়ে দিলাম আর ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট হতে দেব। তো ঢাকাটা তুলে নিচ্ছি 3 মিনিট পরে। এবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর এ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, যার কারণে এই মধ্যে আলাদাভাবে আর জল দেওয়ার দরকার নেই। সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পুঁই ডাঁটাগুলো আরও একটু সেদ্ধ হবে মনে হচ্ছে, যার জন্য আমি আরও অল্প একটু জল দিলাম। এবার নাড়িয়ে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। তো বন্ধুরা, 2 মিনিট পরে আমি ঢাকাটা আবার তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে, আর পুঁই ডাঁটা আর সমস্ত সবজিগুলো কিন্তু খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি, আর এখানে তরকারি স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি না দিতেও পারেন, কিন্তু যেহেতু পুঁই শাকের রান্না সাথে মিষ্টি কুমড়োও আছে, যার জন্য আমি একটু চিনি দিলাম। আর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ব্যাস, তরকারিটা রান্না হয়ে গেল। দেখতে পেলেন কত কম মশলা দিয়ে
আর খুবই সহজে তরকারিটা রান্না করলাম। এইভাবে গরমের দিনে রান্না করে যদি নেন পুঁই শাকের তরকারি, তাহলে কিন্তু এই তরকারিটা দিয়েই এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। আর যারা পুঁই শাক খান না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে।